কি দোকান থেকে কেনা মিষ্টি মনে হচ্ছে? আরে না না, বাড়িতেই বানালাম। অল্প কয়েকটা বানিয়েছি, জাস্ট এক্সপেরিমেন্ট। কি দিয়ে বানিয়েছি জানো? এই রাঙা আলু। প্রথমে তো রাঙা আলুটা ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে, আর তারপর ছোট ছোট টুকরো করে জলে সিদ্ধ করতে দিয়েছি, আর অল্প একটু কিন্তু নুনও দিয়েছি। আর অন্যদিকে রসটা তৈরি করে নিতে হবে, যেহেতু পান্তুয়া বানানো হবে। তার জন্য আমি মানে যে বাটির পরিমাণ চিনি দিয়েছি সেই বাটিরই জল দিয়েছি, আর তাতে দিয়েছি এলাচ। দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে চিনির শিরাটা তৈরি করার জন্য। যখন দেখবে চিনিটা পুরো গলে গেছে, একটা আঠা আঠা ভাব আসছে, তখন বুঝবে যে চিনির শিরা কমপ্লিট। আর এই শিরাটা একটু পাতলা হবে। আর যাই হোক, এবার পান্তুয়াটা কীভাবে তৈরি করবে সেটা বলে দিই। সেটার জন্য প্রথমে রাঙা আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, আর তারপর দিয়েছি ময়দা, অল্প একটু সুজি, একটু আমুল দুধ, আর ভালো করে মেখেছি ওটা ঘি দিয়ে। তারপর ভালো করে ঠেসে নিয়েছি, আর একটু দিয়েছি এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে গোল্লা গোল্লা করে করে নিয়েছি। এরপর যেটা করতে হবে সেটা হলো ভাজা। তার জন্য কড়াতে সাদা তেল ঢেলে দিয়েছি। এরপর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা না করেই তার মধ্যে দিয়ে দিয়েছি এই ছোট ছোট গোল্লাগুলো। এরপর এপিট ওপিট করে এরকম লাল লাল হয়ে যাবে, তখনই কিন্তু তুলবে। আর যদি কেউ হালকা ভাজা খেতে চাও তাহলে সে একটু হালকা মধ্যে ওয়েট করে তুলে নিও। আমার তো একটু এই কালারটা বেশি ভালো লাগে, তার জন্য আমি এইরকমভাবেই করেছি। আর যাই হোক, তোলার পর আমি দিয়ে দিয়েছি রসে দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি। এই রেসিপিটা আমার শেখা আমার মায়ের কাছ থেকে, কারণ আমার মা এই পান্তুয়াটা বানায়। তো আমি ফার্স্ট টাইম বানালাম, আমার তো ভীষণ ভালো লেগেছে নিজের হাতে বানিয়ে খেতে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না, আর ভালো লাগলে ফলো দিয়ে পাশে থেকো।